আমরা আজকে প্রোডাক্টের কার্ড কিভাবে বানানো হয় সেই জিনিসটা শিখব একেবারে বেসিক থেকে। আমরা বডির ভিতরে গিয়ে একটা ডিপ নিব, তার নাম হচ্ছে কন্টেইনার। একটা কন্টেইনার নিব, তারপরে আমি একটু বড় করি, তোমাদের যদি দেখতে সমস্যা হয় দেখো। আমি লিখবো একটা ডিপ, একটা ডট কন্টেইনার, জাস্ট ডট কন্টেইনার লিখলে কন্টেইনার ওয়ান, ডট কন্টেইনার বা কন্টেইনার ওয়ান। তারপরে ভিতরে লিখবা ডট প্রড। ব্যাপারটা এরকম, আমি দেখাই। ডট CONTAINER কন্টেইনার ওয়ান। এই দেখো, এন্টার দিবা, দিয়া লিখবা ডট PROD প্রড। এই দেখো, এন্টার দিবা। এন্টার দেওয়ার পরে এখানে আমরা লিখব IMG লিখবা, এন্টার দিবা। ঠিক আছে, পরে আমরা এখানে আমার এখানে যে প্রড আছে, প্রোডাক্টের ভিতরে ইমেজ আছে, তাই না? তো আমরা এখানে লিখব প্রড স্ল্যাশ, তারপরে যে প্রোডাক্টের ইমেজ, আর এইখানে লিখব NECKLESS নেকলেস, ধরো একটা প্রোডাক্ট, এটা আমরা লিখব। লেখার পরে ইমেজের ঠিক পরে আইবা, লেখবা পি, এন্টার দিবা। একটা প্যারাগ্রাফের মধ্যে তার নাম, এখানে লেখবা নেম। এরকম আরেকটা নিবা, অল্টার শিফট ডাউন এরো, অল্টার শিফট ডাউন এরো আরেকটা নিবা, নিয়ে এখানে লিখবা, যেমন নেমের জায়গায় কি লিখবো, নাম, NECK নেক, LESS নেকলেস ধরো লিখলাম। তারপরে এখানে লিখবো প্রাইস, PRICE প্রাইস লেখা, টিকে বা টাকা বা ডলার হোয়াটএভার, পরে লিখবা যে কোনো একটা প্রাইস, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ধরো 1,00,000 টাকা, তাই লিখলাম। ঠিক তার নিচে একটা বাটন বানাবা, BUTTON, বাটন দিয়ে এন্টার দিবা, হইলো বাটন। ঠিক আছে, তারপরে এইখানে একটা লিংক দিবা, যে এরকম, এই লিংকটা যে কোনো একটা তোমার যে লিংক বলতে তোমার যে ওয়েবসাইটে যে পেজের লিংক থাকবে সেই লিংক দিবা, বা তোমার যদি আলাদা আরেকটা ওয়েবসাইট থাকে যেখানে পাবলিকে মার্কেটিং করব, যেখানে ক্লিক করলে ওপেন হয়ে যাবে, সেই লিংকটা এখানে দিবা। বাট এখানে লিখতে হবে অ্যাঙ্কর এরকম বানাইতে হবে লিংক। তারপরে এই যে এখানে লিখতে হবে বাই নাও, মানে এখন যদি বা শপিং নাও হোয়াটএভার, এই যে NOW নাও, এরকম ভাবে লিখতে হবে। ঠিক আছে, লেখার পরে যে এখানে যাবা, লেখার পরে এই জিনিসটা লেখার পরে আমি যে এখানে লিখছি, আগে লিখে দেখাইলাম তোমাদের, এইভাবে লিখবা। ঠিক আছে, আমার তো একটা লেখা আছে অলরেডি না, আমি যে এইটাই লিখছি এখানে, সেটা দেখাইলাম। আমি এখন একটু প্র্যাকটিক্যালি আইটা দেখাই, আর্ট করে দেখাই কেমন হবে ব্যাপারটা। তোমাদের ব্যাপারটা হচ্ছে, ধরো আমি এখানে গেলাম, আমি এটার উপরে দিতেছি, আর্ট করতেছি। ওকে, দেখো কার্ড কাকে বলে, ধরো আমি এখানে দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এরকম একটা কার্ড হবে, যে এতটুকু বড় হবে কার্ড। আমার প্রোডাক্টটা থাকবে, ধরো আমি কালারটা চেঞ্জ করি। আমার প্রোডাক্টটা থাকবে ধরো এতটুকুর ভিতরে, এই যে চিকন করে দেই, এটা হলো প্রোডাক্ট। এনে ছবিটা থাকবে, তারপরে এখানে থাকবে তার প্রাইস, নাম, সরি, এখানে থাকবে তার, এখানে থাকবে নাম, এখানে থাকবে তার প্রাইস। পরে এইখানে একটা বাটন হবে, এই বাটনের উপরে লিখবা বাই নাও।
ঠিক আছে, ক্লিক করলে আমি মার্কেট করতে পারবো বা আমি কিনতে পারবো। এই হলো সিনারিও। ঠিক আছে, এটা আমাদের বানাতে হবে কোড করে, একটা কষ্ট করে বানাইতে হবে, তারপরে বাকিগুলো সব কপি করে পেস্ট করব, পরে খালি নামটা চেঞ্জ করে দিব। ঘটনাটা হলো এটা। গেল এটা। এখন আমার সিএসএস এ কিছু কাজ আছে, স্টাইল ডট সিএসএস এ কিছু কাজ করব। ওই যে প্রড যেটা ধরছি ওইটাকে ধরবো, হাইট দিব, উইডথ দিব, বর্ডার দিব। ওকে, দিলাম। দেওয়ার পরে ডট প্রড আইএনজি লিখবো। লিখার পরে তার একটা উচ্চতা দিব। তারপরে ডট প্রড পি এর ওই যে পিটার নিচে যে নিচে নাম লিখবো আরেকটা। তারপরে কন্টেনার যে আছে কন্টেনারটা ধরো, একটা কন্টেনার নিব না, সেই কন্টেনারের উপরে এখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড দিব একটা কন্টেনারে, কন্টেনারের ভিতরে প্রাইস টাইস ইমেজ টিমেজ সব ঢুকাই দিব, বাটন টাটন যা আছে। এই যে ছোট্ট একটা জিনিস করলাম, অনেক ইম্পর্টেন্ট, বুঝছো? এটা আমরা একটা একটা করে ক্লাসে সুন্দর করে, যদি না বুঝো তাহলে আমি, না বোঝার কি আছে এখানে, বুঝবাই তো না, তারপরেও তো আমি দেখাবো ক্লাসে একটা একটা করে বানাবো, তোমাদের দিয়ে বানাবো, করবে না দেখ কোনো কিছুই দেখা লাগবে না। এইটার জন্য এই যে আমি এতটুকু করলাম, আমি এটার জন্য কি হয়েছে এটা তো আমরা দেখবো এখন। আমরা এই সাইডে এই সাইডটাতে দেখি। হ্যাঁ, আমি এখন দেখাচ্ছি এইটুক লেখার জন্য। এই দেখো কন্টেনারের ভিতরে এই যে এইটা এটুক এতটুক, এতটুকের জন্য দেখো এখানে কি সুন্দর একটা কার্ড হয়ে গেছে। রাইট ক্লিক, এই দেখো ওপেন উইথ লাইভ সার্ভার। লাইভ সার্ভার কি রাখলো দেখো, এই জিনিসটাই আমি এখন বানাইলাম তোমাদের সামনেই তো। এ দেখো এটা হচ্ছে নেকলেস, নেম, প্রাইস 1,00,000 টাকা, ধরো এটার দাম 1,00,000 টাকা। এখন আমি যদি এই যে বাই, দেখো কি সুন্দর, এখানে যাওয়ার সাথে সাথে হুবার ইফেক্ট দিচ্ছি, তাই না? এখন আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে আমার কোম্পানির ওয়েবসাইট আছে আরো, বা আরেকজনের ওয়েবসাইট বা আরেকজনের ওয়েবসাইট থেকে আমি বিক্রি করে দিব। দিস ইজ দি পয়েন্ট অফ ফ্রিল্যান্সিং। এখন তোমাকে দিয়ে এরকম তোমার একটা ওয়েবসাইট আছে, তুমি এরকম বানাইলা, তোমার ওয়েবসাইটে পাবলিকে ক্লিক করবে, যেই কোম্পানির ওয়েবসাইট ওপেন হবে ওইখান থেকে মার্কেটিং করবে। কথা বুঝো, তুমি বানাইছো তুমি ওয়েবসাইট আরেকজনের প্রোডাক্ট দিয়ে, তোমার তো প্রোডাক্ট নাই, তোমার পুঁজি নাই, কিছু নাই, তোমার একটা ওয়েবসাইট আছে। তুমি কি করছো, তুমি এইখানে ক্লিক করছো, মানে কাস্ট এই এই তোমার ওয়েবসাইট পাবলিকে দেখবে, তোমার ডোমেইন হোস্টিং আছে, তোমার ওয়েবসাইট পাবলিকে দেখবে, দেখার পরে পাবলিকে এখানে মার্কেটিং করবে। যখন মার্কেটিং করবে এখানে ক্লিক করার সাথে সাথে, ধরো আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার সাথে সাথে দেখো আমার একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। ঠিক আছে, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের সাথে তোমার কন্টাক্ট হয়ে যাবে অটোমেটিকলি। অর্থাৎ আম, তোমার ওয়েবসাইট থেকে তুমি পণ্য বিক্রি করলাম, যেমন অ্যামাজন মানুষের পণ্য বিক্রি করে দেয়, বা ওদের তো নিজস্ব কোনো কিছুই নাই, কিন্তু মানুষের জিনিস ডেলিভারি দেয়, পণ্য বিক্রি করে, ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1 ধনী। হ্যাঁ, কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা কামাইতেছে। এরকমই তুমি যখন এখানে ক্লিক করবা, এই বাটনে যখন ক্লিক করব, ধরো এই যে এখানে আমরা যখন এখানে ক্লিক করব, তোমার ওয়েবসাইট তো এটা তুমি বানাইছো, এনে যখন ক্লিক করব, পরে এইখানে ক্লিক করার পরে এই ওয়েবসাইট থেকে পাবলিক যখন কিনবে, ধরো এই যে এত ডলার আছে, এই যে বার্থডে হোয়াটএভার কত ধরনের ডিজাইন আছে, তাই না? এগুলি যখন তারা যখন কিনবে বা শপিং করবে, এই যে শপিং নাও, দেখো শপ নাও, এখানে ক্লিক করলে তো সেটা ক্লিকের জায়গাতে নিয়ে যাবে। শপিং নাও, ধরো এই যে এই জিনিসগুলি তুমি কিনলা, শপ নাও স্যান্ড ইত্যাদি 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 কিনলাম। কেনার পরে ঘটনাটা কি হইলো, যত টাকা দিয়ে কিনলো তার একটা পার্সেন্টেজ তোমার অ্যাকাউন্টে চলে আসবে। ফ্রিল্যান্সিং আর কিছু না, এটাই, বা অনলাইনে ইনকাম এটাই। ঠিক আছে, এখানে তোমার আগে তাহলে তোমাকে ওয়েবসাইট বানানো শিখতে হবে ভালো করে, তাই না? এরপরে সেন কাজ করবার আগে ভালো করে ওয়েবসাইট বানানো শিখো, শিখার পর এরকম বানাও। দেখো এখন যে কাজটা করব একদম এত সহজ, ইজি একবারে, খেয়াল করে দেখো। একটা কষ্ট করে বানাতে হবে তোমাকে, বানানোর পরে আমি কি করব দেখো, এখানে যাও। আমি যদি এই যে ডিপটা প্রোডাক্টটা আছে না, এটুক যদি ধরি, ধরো এতটুক নিলাম,
কন্টেইনারের ভিতরে, কিন্তু কন্টেইনারের ভিতরেরটা কন্ট্রোল সি দিয়া কপি করলাম, কপি কইরা আমি এন্টার দিয়ে নিচে আসলাম, নিচে আসলে এখানে এন্টার দিলে দেখো আরেকটা হয়ে যায় নিচে, দেখছো? এই দেখো, তারপরে আমি আবার এখানে আবার এন্টার দিলাম, আবার এন্টার দিলাম, দেখো আরেকটা নিচে হয়ে গেছে। তারপরে আবার দিলাম, ধরো দিলাম তিনটা বা চারটা, আরেকটা দিলাম, এন্টার দিলাম। কয়টা হলো আমার মেন কন্টেইনারে? একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা একটু বড় করি এটা, এই যে দেখো কয়টা বানাইলাম, একটাই তো আমি চারটা কপি করলাম, তাই না? এটা মেন কন্টেইনারে না। এখন এরা তো নিচে নিচে আসছে, নিচে নিচে আমরা ডিসপ্লে ফ্লেক্স করলে তো পাশাপাশি হয়ে যাবে। তাহলে আমরা আমরা যদি এখানে যাই, এই দেখো এখানে যদি যাই, গিয়ে মেন, যে মেন কন্টেইনার আছে এটাকে যদি বলি বাবা তুমি ডিসপ্লে হয়ে যাও ফ্লেক্স, এখানে গিয়ে যদি আমি ফ্লেক্স করি তাহলে কিন্তু ওরা পাশাপাশি চলে যাবে। দেখো এখানে আসো, এখানে আসার পরে আমি যখন এটাতে ক্লিক করব, দেখো ওরা পাশাপাশি চলে আসছে। ঠিক আছে? যদিও এটার ব্যাকগ্রাউন্ড দেওয়া নাই, আমরা এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, কোনো সমস্যা নেই, এটা দেওয়া যাবে। আমরা এখানে সেটআপটা করতে পারবো, দেখো। তারপরে খালি ইমেজগুলি চেঞ্জ করে দিব একটার পর একটা। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন কন্টেইনারের ব্যাকগ্রাউন্ড দিলেই তার ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। ঠিক আছে? আমরা যে যে কন্টেইনার নিছি না, তার একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সেই ব্যাকগ্রাউন্ডটা দিব, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না। এটা পুরোটা কন্টেইনার। হুম, দেখো এখন প্যাডিং দিলে একটু দূরে দূরে জায়গা সরে যাবে, সেগুলি তো তোমাদের জানাইছি, বলাইছি, তাই না? তা এখানে আমরা এখানে যদি ক্লিক করি ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যাবে। ওকে, এখন এই যে প্রোডাক্ট গুলো আছে না, এগুলো যদি আমি চেঞ্জ করি, দেখো প্রোডাক্ট চেঞ্জ হবে। চেঞ্জ করার তো কোনো ব্যাপার না, তোমরা তো চেঞ্জ করতেই পারো, তাই না? দেখো এই ব্যাপারগুলো আমরা জানি, তারপরে করবো। এটা আমরা একটা, এই কার্ডটা ইম্পর্টেন্ট, এটা এই জন্য শিখেছি যে এটা তোমাদের বানাতে হবে। ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে সবার আগে এটাকে এই জিনিসগুলো, প্রোডাক্ট শুধু বসে 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 প্রোডাক্ট বানায় দিবা, বাস হয়ে গেছে কাজ। এখন আমরা এখানে যাব, দেখো মজার ব্যাপার হচ্ছে এখানে তো প্রোডাক্ট 1 আছে, তাই না? এখানে প্রোডাক্ট 2, আমি এখানে 2 লিখবো, জাস্ট 2, কারণ আমি নামটাই তো দিছি এরকম। দেখো আমার প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এখানে প্রোডাক্ট 3 লিখবো, এই দেখো সিম্পল প্রোডাক্ট 3, এই দেখো এটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে আমি এখানে লিখবো প্রোডাক্ট 4, এই দেখো প্রোডাক্ট 4 লেখার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। দেখো আমার সবগুলো প্রোডাক্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে? এখন প্যাডিং দিলে এই জায়গাটুকু নিয়ে নেবে, আমরা একটু দূরে দূরে পাঠিয়ে দিব এদেরকে। প্যাডিং দিব কোথায়? প্যাডিং দিব, প্যাডিং দিব আমরা, ধরো কাকে প্যাডিং দিব, এই নিজে এটাকে ধরবো, এইটা এই ইমেজগুলো আছে না, এটার নাম হলো প্রোডাক্ট। প্রোডাক্ট আছে কোথায়? এই যে স্টাইল ডট সিএসএস এ গেলে, এখানে গেলেই আমরা প্রোডাক্টটাকে ধরতে পারবো। দেখো প্রড যেটা আছে, আমরা যদি এখানে গিয়ে বলি প্যাডিং, PADDING, প্যাডিং, প্যাডিং ধরো 20px যদি দেই, অটোমেটিক ওরা দেখো দূরে সরে যাচ্ছে। ঠিক আছে? মানে ইমেজের প্যাডিং, অর্থাৎ বক্সের ভিতরে প্যাডিং। তাহলে আমাদের বক্স দেখো এখানে গেল, দেখো এই যে বক্সের ভিতরে ইমেজগুলি আছে না, প্যাডিং সে ইমেজ থেকে জায়গা ছেড়ে দিছে। আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে পুরো বক্সের এই যে এটা বক্স, এই বক্সের প্যাডিং। তাহলে প্রোডাক্টের প্যাডিং আমরা চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যে পুরাটা প্যাডিং দেব। এখান থেকে ইমেজের জায়গা না, বক্সের না, আমরা প্যাডিং দিতে পারি। ধরো এটা এটা দাও, এটা আমরা বাদ দিই এখান থেকে। ঠিক আছে? এই যে এইভাবে দেখে দেখে তারপরে কাজ করতে হবে। হুম, ধরো আমরা এখানে গেলাম, এখানে যাওয়ার পরে ওকে, আমরা এই যে এখানে বর্ডারটা আছে না, এই বর্ডারটা উঠাই দিব। ওকে, বর্ডারটা দেখেন উঠাই দিচ্ছি, কারণ আছে কেন বলতেছি, দিলাম উঠায়া। তো বর্ডারটা চলে গেছে, তাই না? বর্ডারটা চলে যাওয়ার পরে প্যাডিংটা এইখানে দিয়ে দিবেন, প্রডের মাঝে এখানে প্যাডিং দিয়ে দিবেন।
প্রোডাক্টের মধ্যে আমরা দিলাম প্যাডিং, দেখেন এই যে এখানে জায়গাটা খালি হয়ে গেছে। একটু আরেকটু বেশি বাড়ায় দিব আমরা এটা, কারণ হচ্ছে প্যাডিংটা আমরা 30 করে দিই। দেখি আমি পুরো পেজটা ভরতে চাইতেছি, মানে এই যে দেখেন এখন ঠিক আছে না? এরকম করে দেখে দেখে তারপরে করতে হবে। এখন কেন জায়গাটা বানাইলাম, যে আমি যখন এখানে হোভার করব তো ইমেজটা যেন একটু বড় হয়ে আসে, জুম হয়ে আসে, এটা আপনাদের শিখাইছি আমি। ট্রান্সফর্ম, ট্রানজিশন, ট্রান্সফর্ম, ট্রানজিশন। ওকে, এই যে এখানে যখন ক্লিক করব এটা হবে। এটার জন্য আমাদের কি করতে হবে, ধরেন আমি এখানে আইএমজি তে যাব, আইএমজি তে এটাকে বড় করতে চাচ্ছি একটু হালকা। তাহলে আইএমজি এর ভিতরে গিয়ে এখানে আমরা একটা কমান্ড লিখব, টিআরএ ট্রান্সফর্ম, এই যে ট্রান্সফর্ম স্কেল ধরেন 1। ওকে, তারপরে এখানে যাব আরেকটা লিখব ট্রানজিশন, এই যে ট্রানজিশন, ট্রানজিশনে গিয়ে আমরা বলবো 0.3 এস ই আউট। তারপরে যে এখানে যাবা, এখানে গিয়ে বলবা ডট পিআরওডি প্রড আইএমজি কোলন এইচভিআর হোভার, সেকেন্ড ব্র্যাকেট দিব, এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমরা এখানে কি করব, বলবো যে টিআরএ ট্রান্সফর্ম, এই যে এটা, তাই না? এখানে গিয়ে এস দিব, সুগার দিব, এই যে এরকম দিবা। দেওয়ার পরে এখানে বলবা 1.3। এতটুকু করার পরে দেখি কি হয়েছে, আমরা যখন এখানে যাব, এই দেখো, দেখছো? ঠিক আছে, এই যে আমি এই জিনিসটার জন্য এটা করছি, এই দেখো, এই যে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি যখন এখানে করি তাহলে তো এই যে নেম, এটা এটা নিচে যাচ্ছে। তুমি চাইলে ওটাকে নিচে নামায় দিতে পারো, ঠিক আছে? এটা আরেকটু নিচে ব্রেক করে দিলে আর ওটা নিচে চলে আসবে, কোনো সমস্যা নাই। এটা এটা ওটা কোনো ফ্যাক্টর না। তো এটা এরকম মাঝে মাঝে করতে হয়, হ্যাঁ। এই যে এটা এটা এই প্রোডাক্ট গুলো এইভাবে তুমি সাজাবা। হুম। এখন আমি যদি চাই তাহলে এই এইটা দিয়ে আমি পেজটা ভরে ফেলতে পারবো। দেখো কিভাবে করবা, একদম ইজি। আরেকদিন দেখাইছিলাম, এটা কন্টেইনারটাকে ধইরাই যে এখানে একটা ক্লিক দিবা, তাহলে পুরো কন্টেইনার আইসা পড়লো না? পুরো কন্টেইনারটাকে ধইরা কন্ট্রোল সি দিয়া কপি করবা, কপি কইরা এখানে যাবা নিচে, কন্ট্রোল বি একটা এন্টার দাও, 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 কন্ট্রোল বি। এখন দেখো আমার ওয়েবসাইটে তোমাকে যদি বলা হয় যে 10টা বা 50টা প্রোডাক্ট আপলোড দিতে, এইভাবে দিবা, দিয়া পরে খালি নামগুলো চেঞ্জ করে দিবা। দেখো পুরো ওয়েবসাইট সবগুলোতে এফেক্ট আসছে। এই দেখো আমরা একটা ওয়েবসাইটের প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারতেছি, তাই না? এখন খালি নামগুলো চেঞ্জ করা তো কোনো ব্যাপার না, তো দেখাইছি। দেখো এখানে কতগুলা হয়ে গেছে, সবগুলো নাম টাম বাটন টাটন। প্রত্যেকটা বাটনে ক্লিক করলে, ধরো আমি এখন যে কোনো একটা বাটনে যদি ক্লিক করি আমাকে কিন্তু নিয়ে যাবে। এই দেখো আমি যদি এখানে ক্লিক করি, আহ, এক মিনিট, বাটনের লিঙ্ক হয়তো বা কমান হয়ে গেছে, কোথায় এটাতে আছে, ইন্টারনেট নাই আছে তো। আচ্ছা যাই হোক, এটা হবে, কোনো সমস্যা নাই, ক্লিক করলে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে নিয়ে যাবে। আমাদের লিঙ্কটা দিতে হবে, লিঙ্কটা আবার ঠিক করে দিতে হবে। ওকে, এই দেখো এখানে ওপেন করতে পারতেছি, কতগুলো বাটন হয়ে গেছে। তো এটা হচ্ছে কি আমাদের নেক্সট। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ কি শিখলাম। নাম্বার 1, দেখো 1 নম্বরে আমরা যেটা শিখছি, ব্র্যান্ড, হাউ টু সেট আপ ব্র্যান্ড উইথ কোড, এটা শিখলাম। 2 নম্বরে শিখলাম হাউ টু সেট আপ হেডার মেনু। 3 নম্বরে শিখলাম
how to set up hero section বলতে এই যে এখানে একটা ছবি আর এখানে একটা প্যারাগ্রাফ, ওইটাকে হিরো সেকশন বলে। তারপরে 4 নম্বরে যেটা শিখলাম সেটা হচ্ছে how to set up card and product with price and name and link। ওকে, তো আমাদের কিন্তু ওয়েবসাইটের এই 4টা জিনিস কমপ্লিট হয়ে গেছে। এই যে এগুলি আমরা কমপ্লিট করে ফেলছি। এর ভিতরে কারো কোনো সমস্যা হলে আমাকে বলতে হবে এবং শিখতে হবে। তোমাদের প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নাই, শিখতে হবে। ভালো একটা প্ল্যাটফর্ম পাইছো, তোমরা যদি শিখতে পারো, হ্যাঁ, দেখো তুমি যদি ভালো কিছু শিখতে চাও তাহলে তোমার ভালো একজন মেন্টরের দরকার আছে, তাই না? তা আমি তো তোমাদের হেল্প করছি, আমি তো তোমাদের শিখাচ্ছি। আর আমি এখন যে ভিডিওটা দিলাম টোটালি অ্যাডভান্স লেভেলের, মোটামুটি যারা পরিশ্রম করে লাইফে কিছু করতে চাচ্ছ, ঠিক আছে, শুধু ফ্রিল্যান্সিং না, লাইফকে ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, হোয়াট এভার, ইফ ইউ ওয়ান্ট টু ডু, you have to follow. Okay, you just try, keep try, practice. There is no alternate option. Okay, and there is no shortcut to reach your destination. You just set up your mind, there is no shortcut way to reach your destination. পরিশ্রম ছাড়া কোনো উপায় নাই রে বাবা, পরিশ্রম করতেই হবে, তোমাকে পরিশ্রম করতেই হবে। ভালো রেজাল্ট করো, লাইফে কিছু একটা হও, তোমার পরিশ্রম মাস্ট বি পরিশ্রম। বাট there is rules and discipline। তুমি সারাদিন খালি বই নিয়ে বসে থাকবা, একটু বই নিয়ে পড়তেছো, একটু এদিকে যাচ্ছ ওইদিকে যাচ্ছ, আবার একটু মোবাইল দেখছো, আবার ঘরে যাচ্ছ, আবার একটু পড়ছো, কিন্তু মনে হচ্ছে তুমি সারাদিন পড়তেছো, আসলে কিছু হয় না। পড়ার মতো পড়বা, 2-3 ঘন্টা এমন ভাবে পড়বা যে ওই টাইমটাতে তুমি শুধুই তুমি এবং তোমার হার্ড ওয়ার্ক, তুমি যা করছো সেটা তোমার সাথে কানেক্টেড, আর কিছু দুনিয়ার আর কিছু না। That's the destination, that's the spirit of success life। Okay, thank you very much for watching this video, bye bye।